মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুশ্রী ডেলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে 7টা। আর আজকে হলো সোমবার, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি সারাদিন কী কী করি সবটাই তোমাদের ভিডিও তো দেখাবো। তো আজকে ফুল ভিডিও দেখতে থাকো। দেখো এখন প্রায় 7টার মতো বাজে, আর কি কুয়াশা পড়ছে, একটু আগে আরও বেশি পড়ছিল। এই যে কুয়াশা একদম ঢেকে গেছে সব কিছু। আমি এই যে এত জামা কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম, একটাও শুকায়নি। আর আমি কিন্তু সকালে উঠেই উঠান ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন চা আর একটাতে গরম জল বসিয়েছি, কারণ সকালবেলা তো এখন গরম জল না খেলে মানে গরম জল না করলে আর জল খাওয়া যাবে না, সেই কারণে। তো আগে আমি এগুলা গ্যাসের থেকে নামিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আমি এখানে এই যে চা আর টোস্ট নিয়ে বসে পড়েছি, এখন এটাই খাবো। আর আজকে আমি একটা জায়গায় যাব, তোমাদেরকে পরে সেটা শেয়ার করব। তো তারপরে কিন্তু আমি এখানে বিছানাটা তুলে নিয়েছি। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু তারপরে আমি বাইরে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানে কিছু বাসন ছিল, সেগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর ততক্ষণে কিন্তু মার ওই যে একটা তরকারি রান্না হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি বিছানাটা তুলতে, কারণ একটা বিছানা তোলা হয়েছে, এটা তোলা হয়নি। তারপরে আমি এখানে একটু ঢং করে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, একটু পরেই কিন্তু রৌদ্র উঠছে। আর শীতের রৌদ্র মানে খুব সুন্দর। আর কি বলবো, এখন এত সকালে উঠতে হয় যে ভালোই লাগে না, মানে ঠান্ডার মধ্যে একদমই উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। তারপর কিন্তু মা এখানে ভাতটা বসিয়ে দিয়েছিল। আর মা কিন্তু রাতের বেলা এই মটরগুলো ভিজিয়ে রেখেছিল, কিন্তু মটরগুলো না একদমই ভেজেনি। আর মা যেহেতু একটু তাড়াতাড়ি আজকে চলে যাবে, সেই কারণে আর কি এটা করার সময় হয়নি, যেহেতু এটা সিদ্ধ হতে অনেকটাই সময়। তো গাইস, এখন কিন্তু প্রায় 9:30টার মতো বেজে গেছে। এখন যাব আমি স্নান করতে। আর মা এখন যাবে মার ডিউটিতে, আজকে একটু তাড়াতাড়ি যাবে, কারণটা আমি পরে বলবো। আর এখন আমি যাব স্নান করতে। চলো আগে আমি স্নানটা করে আসি। গাইস, স্নান ধান করে এসে কিন্তু আমি একদম খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমি তো রেডি হয়ে গেছি। আর এই যে একটা পাতলা সোয়েটার পরে নিয়েছি এখন। আর আমার কিচ্ছু করার নেই, আমি এভাবেই সবসময় সব জায়গাতে যাই, তোমরা সেটা ভালো করেই জানো। তো যাই হোক, আমার হাতে একদমই সময় নেই, আমি আগে বের হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তারপরে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আর আমি কিন্তু টোটোতেও উঠে পড়েছি। আর টোটোটা এতটাই ঝাঁকি লাগছিল যে আমি ফোনটা কিন্তু ঠিক করে ধরতে পারছিলাম না। তারপরে কিন্তু আমি আমার কর্মস্থানে চলে গেলাম, যেখানে আমি কাজ করি। তারপরে কাজ শেষের পরে কিন্তু আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে একটা টোটোতে উঠেছি, এখান থেকে গিয়ে আমি আর একটা টোটোতে উঠবো। মানে এই লাইনের আর কি টোটোগুলো ও পাশে যায় না, সে কারণেই আর কি আমাকে টোটোটা চেঞ্জ করতে হয়েছে। যাই হোক, একটা টোটো থেকে নেমে এখন কিন্তু আর একটা টোটোতে আমি যাচ্ছি বাড়িতে। আর আমি কিন্তু বাড়িতে চলে আসছি। এখন ভাত খাবো, ভাত খেয়ে আমি আরেকটা জায়গাতে যাব, ঠিক আছে? সেরকম কিছু দেখানো নেই, কারণ বাড়িতে রান্না হয়েছে মাছ ভাজা, আর হলো একটা ওই সিম আলু টালু দিয়ে ওরকম তরকারি টাইপের। তো চলো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমাকে আবার যেতে হবে। কি আর বলবো, তোমাদেরকে কিচ্ছু বলার নেই। আমি যেখানে গেছি সেখানে গিয়ে আমি কিছুই দেখতে পারিনি, আর আমি কিন্তু ভিডিও করেও দেখাতে পারিনি। যাই হোক, ওখান থেকে কিন্তু আমাকে আর মাকে কিন্তু টিফিন দিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো আমার ভিডিওর কি অবস্থা। আজ এটা কিন্তু পরের দিনের ভিডিও। দেখো, আমি কিন্তু সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি, কারণ আগের দিন রাত্রে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আমি কিন্তু সকাল সকাল আজকেও ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বিস্কুট নিয়ে আর রান্নাঘরে। এখন খাবো চা। মা দিকে কিন্তু রসুন আর পেঁয়াজ কাটছে, কারণ আজকে করা হবে ঘুগনিটা, সেই কারণে মা কিন্তু এখানে ঘুগনিটা সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে যে প্রেশার কুকার নেই, সেই কারণে আর কি এটাতেই সিদ্ধ করতে হচ্ছে। আমাদের প্রেশার কুকারটা আছে মামা বাড়িতে, সেই কারণে। যাই হোক, তারপরে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমার কিন্তু মোটামুটি সব কাজ শেষ। আর কি সকালে যেই কাজগুলো করার থাকে আমার কিন্তু সবই হয়ে গেছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তারপরে কিন্তু প্রায় 9:30টার মতন ওরকম টাইমই হবে, আমি তোমাদেরকে ফোনেও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, 9:15 মতো বাজে। আর আমি যাব এখন স্নান করতে।
আর মার একটা শাড়ি ছিল, আমি কিন্তু সেটাও এখানে ধুয়ে দিয়েছি। আর আজকে দেখতেই পাচ্ছ যে একটু কিন্তু রৌদ্র ওঠেনি। আর মার কিন্তু এখানে ঘুগনি করা হয়ে গেছে, আর এখানে ভাত, আর একদিকে কিন্তু রুটিও করা হচ্ছে। আর আমি কিন্তু স্নান দান করে খাওয়া দাওয়া করে কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি। আর আজকে প্রচুরই ঠান্ডা ছিল। যাই হোক, আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি, তো দুদিনের ভিডিও একদিনে করলাম। কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।